ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের অঙ্কের যে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস ক্লাস শুরু করেছিলাম তারই আজ তৃতীয় ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা আজকের ক্লাসে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে যাবতীয় টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সবটাই প্র্যাকটিস করাবো। তো আমি তোমাদের যেমন কথা দিয়েছিলাম যে ওই অঙ্কের সমস্ত চ্যাপ্টারের প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের সলভ করে নিলি তোমাদের অঙ্কের প্রতি যে ভয়টা রয়েছে সেটা দেখবে অনেকটাই কেটে গিয়েছে। এক একটা ক্লাস শেষ হবে দেখবে তোমার অনেকটা একটা কনফিডেন্স কিন্তু পেতে থাকবে। তাই আমি তোমাদের যেভাবে গাইড করছি সেটা ফলো করতে থাকো, দেখবে অনেকটাই কিন্তু তোমাদের ভয় কেটে গিয়েছে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখতে চাই, এই লাভ ক্ষতি চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার যে কোনো পরীক্ষার জন্যই, এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় আসবেই, একটা প্রশ্ন আসবেই। তো এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে। তাই তোমাদেরকে বলছি এই 40 থেকে 50 মিনিট এই সেশনটা খুব ভালো করে দেখো, এই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছেই। তাহলে আজকের এই ক্লাস যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যেসব বন্ধুরা এবছর এক্সাম দেবে তাদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো, যাতে করে এই সুযোগটা তারাও কাজে লাগাতে পারে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমেই আমরা এই লাভ ক্ষতি চ্যাপ্টারের বেসিক ব্যাপারটা আমরা ক্লিয়ার করে নেব। কীরকম? দেখো, আমরা লাভ ক্ষতি এই শব্দ দুটো কিন্তু আমরা কোথায় কোথায় ইউজ করি, তাই তো? কিন্তু এই লাভ ক্ষতি জিনিসটা অঙ্কের ক্ষেত্রে কি জিনিস সেটাই কিন্তু আজকে আমরা জানবো। আর তার সাথে দেখো আমরা আজকে কিছু নতুন শব্দের সাথে পরিচিত হব, যেমন ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, ছাড়। ঠিক আছে, আমরা দেখো অনেক সময় দেখি না, পুজোর সময় কিংবা অন্য কোনো সময়তে দোকানে দেখবে লেখা থাকে সেল, 50% সেল। শপিং মলগুলোতে আমরা দেখতে পাই 20% সেল, 40% সেল। এই যে ব্যাপারগুলো কি জিনিস, সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে জানবো। যে এই যে সেল, এই যে ছাড় দেওয়া হচ্ছে, কিসের ওপর ছাড় দেওয়া হচ্ছে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য না ধার্য মূল্য, কিসের ওপর দেওয়া হচ্ছে? এই সমস্ত বিষয়টা কিন্তু আমরা জানবো। তো সবার প্রথমে আমি তোমাদের যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো ক্রয় মূল্য কি জিনিস আর বিক্রয় মূল্য কি জিনিস। ঠিক আছে, তো আজকের টপিকের নাম কি? আজকের টপিকের নাম হলো লাভ ও ক্ষতি। তাই তো, আমি একটা একটা করে জিনিস তোমাদেরকে ক্লিয়ার করছি। প্রথমেই হচ্ছে যেটা বললাম আমি, ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি জিনিস দেখো, ক্রয় মূল্য বা যেটাকে আমরা ইংলিশে বলছি কস্ট প্রাইস। আমরা কিন্তু অঙ্ক করার সময় এখান থেকে এই সিপি টার্মটা কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, আমরা অঙ্ক করার সময় ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বারবার বলবো না, আমরা সিপি বলবো। ঠিক আছে, তো ক্রয় মূল্য কি জিনিস? দেখো, ক্রয় মূল্য হলো যে মূল্যে কোনো দ্রব্যকে ক্রয় করা হয়। ঠিক আছে, যে মূল্যে কোনো দ্রব্যকে ক্রয় করা হয় সেটা হলো ক্রয় মূল্য বা কস্ট প্রাইস। আর বিক্রয় মূল্য কি জিনিস? বিক্রয় মূল্য বা যেটাকে বলা হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস বা আমরা অঙ্ক করার সময় এটা কিন্তু ইউজ করব এসপি বলে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি জিনিস? হলো যে মূল্যে কোনো দ্রব্যকে বিক্রয় করা হবে সেটাকে বলা হবে কি? বিক্রয় মূল্য। ঠিক আছে, বা এসপি। তাহলে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের একটা বেসিক ধারণা আমরা পেলাম। এবার এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, যেটা হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্য কি জিনিস? দেখো, ধার্য মূল্য হলো ধার্য মূল্য বা মার্ক প্রাইস। তো অনেক সময় দেখবে অঙ্কের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে যে লিখিত মূল্য। ঠিক আছে, বা লিখিত মূল্য কিন্তু অনেক জায়গায় লেখা থাকতে পারে, লিখিত মূল্য। ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু এই টার্মটাও পেতে পারো। তো সেটা কিছুই নয়, এটা মানে হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্য জিনিসটা হচ্ছে কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলে লেখা থাকে বা চিহ্নিত করা থাকে, সেটাই হচ্ছে ধার্য মূল্য। এই যে একটা জিনিসের ওপর 100 টাকা দাম লেখা রয়েছে, ঠিক আছে, তারপরে তোমাকে দোকানদার 5% কি 10% ডিসকাউন্ট দিল বা ছাড় দিল। তো ওই যে দামটা লেখা রয়েছে সেটা তো বিক্রয় মূল্য নয়, তার উপর ছাড় দিয়ে ধরো 100 টাকা দাম লেখা রয়েছে কোনো একটা জিনিসের। ঠিক আছে, 100 টাকা ধরো মার্ক প্রাইস বা এমপি রয়েছে, সেখান থেকে 10% দোকানদার তোমাকে ছাড় দিল। তাহলে এই যে 90 টাকায় তোমাকে জিনিসটা বিক্রি করলো, এই 90টা হচ্ছে সেলিং প্রাইস। কিন্তু এই যে 100টা, এই 100টা তো সেলিং প্রাইস নয়, এই 100টা হয়ে যাচ্ছে মার্ক প্রাইস বা যেটাকে আমরা বলছি ধার্য মূল্য। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? এই বিক্রয় মূল্য এবং ধার্য মূল্যের মধ্যে বেসিক পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে, যে
যেই দামটা জিনিসের গায়ে লেখা থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ধার্য মূল্য। কিন্তু দোকানদার তো ধার্য মূল্যে জিনিসটা বিক্রি করছে না। যদি ধার্য মূল্যে জিনিসটা বিক্রি করে তাহলে 100 টাকাটাই এসপি হবে, ঠিক আছে, এবং 100 টাকাটা এমপি। কিন্তু যদি দোকানদার 5% কি 10% যাই ছাড় দেয়, তারপরে দেখো যেটা পাবো সেটাই পাবো আমি কিন্তু এসপি বা সেলিং প্রাইস। বোঝা গেল? আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে ছাড়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে। এই যে ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সব সময় ধার্য মূল্যের উপর দেওয়া হয়। এটা একটু নোট করে নাও, যে ছাড় বা যেটাকে বলা হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে, এটা সব সময় কিন্তু সব সময় ধার্য মূল্যের উপর দেওয়া হয়। এই জিনিসটা কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না। ছাড় বা ডিসকাউন্ট সব সময় কিন্তু ধার্য মূল্যের উপর দেওয়া হয়। এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বোঝাচ্ছি, যারা একেবারে কিচ্ছু জানো না তাদের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, তাদেরই মেনলি কাজে লাগবে। এবং যারা জানো তারাও একটু ঝালিয়ে নাও, দেখবে আরও তোমাদের কনফিডেন্সটা কিন্তু গ্রো করবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি চলে আসছি লাভ বা ক্ষতিতে। ঠিক আছে, ধরো আমি তোমাদেরকে বললাম, আমি দুটো তোমাদের সিকোয়েন্স দিচ্ছি। একটা ক্ষেত্রে সিপি হচ্ছে 100 টাকা, এসপি আমি তোমাদের বলেছিলাম যে অঙ্ক করার সময় কিন্তু এরকম শর্ট টার্ম ইউজ করবো। এসপি মানে সেলিং প্রাইস, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এসপি হচ্ছে 80 টাকা। আর একটা ক্ষেত্রে সিপি হচ্ছে 100 টাকা, এসপি হচ্ছে 120 টাকা। এবার তোমরা বলো কোন ক্ষেত্রে লাভ হয়েছে, কোন ক্ষেত্রে ক্ষতি হয়েছে। ঠিক আছে, দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে এখানে সিপিটা কিন্তু বেশি এবং এসপিটা কম। মানে আমি 100 টাকাতে কোনো একটা জিনিস কিনেছি, 80 টাকায় বিক্রি করছি, মানে এখানে আমার কী হচ্ছে, এখানে আমার ক্ষতি হচ্ছে। তাহলে দেখো এখানে ক্ষতি কত টাকা হচ্ছে, তাহলে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে সিপি থেকে আমি যেটা এসপি বিয়োগ করে দিচ্ছি, সেটাই কিন্তু আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তাই তো। মানে আমি 100 টাকা থেকে 80 টাকা বিয়োগ করলাম, আমি পেয়ে গেলাম 20 টাকা ক্ষতি। আর এক্ষেত্রে দেখো সিপি আমার 100 টাকা, এসপি আমার 120 টাকা। তাহলে এখানে দেখো, এখানে তো 100 টাকা একটা জিনিস কিনে 120 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখানে লাভ হচ্ছে। লাভে কি হচ্ছে, এসপি মাইনাস সিপি সমান হচ্ছে 120 মাইনাস 100 সমান হচ্ছে 20 টাকা। তাহলে এটা বলার আমার একটাই উদ্দেশ্য, যে যখন ক্ষতি হবে তখন কিন্তু সেটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটার বিয়োগ হবে, আর যখন লাভ হবে তখন কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ হবে। যেমন দেখো এখানে বিক্রয় মূল্য 120 টাকা, সেখান থেকে আমি 100 টাকা বিয়োগ করে আমি লাভ পাচ্ছি। আর এখানে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করে আমি 20 টাকা ক্ষতি পাচ্ছি। তাহলে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু 20 টাকা লাভ বা ক্ষতি হচ্ছে, তাই তো। তাহলে দেখো এবার আমাদের এখান থেকে আসতে হবে যে যখন আমাকে লাভের শতকরা হার বলবে বা ক্ষতির শতকরা হার বলবে তখন কি করব। ঠিক আছে, দেখো যখন তোমাদেরকে লাভের শতকরা হার বের করতে বলবে, মানে হচ্ছে বিক্রয় মূল্য, আমি এসপি লিখছি, ঠিক আছে, এসপি মাইনাস সিপি বাই সিপি গুণিত 100। মানে তুমি যদি ডিরেক্টলি বলো যে লাভ বাই ক্রয় মূল্য সমান ইন্টু 100, এটাই হচ্ছে লাভের শতকরা হার। কারণ আমাদেরকে পরীক্ষাতে শতকরা হারটাই বের করতে হবে।
ঠিক আছে, তো লাভের শতকরা হার হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, আর ক্ষতির শতকরা হারটা কীরকম দেখে নাও। ক্ষতির শতকরা হার হবে যে সিপি মাইনাস এসপি বাই সিপি বাই ইন্টু 100, মানে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। ঠিক আছে, মানে যে টাকাটা ক্ষতি হচ্ছে সেটা বাই ক্রয় মূল্য গুণিত 100। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তাহলে এখান থেকে কি বুঝতে পারছি যে লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরই হচ্ছে না, কারণ ক্রয় মূল্যের উপরই তো হবে। তুমি 100 টাকা কোনো একটা জিনিস কিনছো, দিয়ে 80 টাকায় বিক্রি করছো, ক্ষতি হচ্ছে। আবার তুমি 100 টাকা একটা জিনিস কিনছো, 120 টাকা বিক্রি করছো, তোমার লাভ হচ্ছে, কিন্তু টাকাটা তোমার কি 100 টাকার উপরে বেস করে তুমি বলছো তোমার 20 টাকা ক্ষতি হচ্ছে একবার, 20 টাকা বেশি হচ্ছে, এই লাভ হচ্ছে একবার। তাহলে দেখো লাভ বা ক্ষতি কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এখান থেকে এই একটা নোট কিন্তু তোমাদের করে রাখতে হবে। ঠিক আছে, এগুলো একটা বেসিক জিনিস, তো মনে রাখবে লাভ বা ক্ষতি সবসময়, এই যে তোমাদের যখন শতকরা হারটা বের করবে তখন অনেক সময় কনফিউজ হয়ে যাবে যে নিশ্চয়ই তাহলে ক্ষতির সময় নিচে হয়তো ক্রয় মূল্য না হয় বিক্রয় মূল্য হবে, কিন্তু না, কারণ লাভ বা ক্ষতি সব সময় কিন্তু ক্রয় মূল্যের ওপর হয়। এই নিচটাতে লাভ বাই ক্রয় মূল্য, যে ক্ষতি বাই ক্রয় মূল্য করছিলে সব সময় কিন্তু ক্রয় মূল্যই হবে, কোনো ক্ষেত্রেই বিক্রয় মূল্য আসবে না। ঠিক আছে, তা লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের ওপর হয়। ঠিক আছে, এর নোট তোমরা করে নিও। বোঝা গেল প্রত্যেকের? এতদূর অবধি যা বোঝালাম আশা করি প্রত্যেকের বোঝা গিয়েছে। এবার আমরা এখান থেকে আরও বেসিক কিছু জিনিস আমরা জেনে নেব। ঠিক আছে, যেগুলো তোমাদের অঙ্ক করতে অনেকটাই হেল্প করবে। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হলো, ধরো তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন এসেছে যে ক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি। আচ্ছা, তোমরা আমাকে বলো যে ক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয় তাহলে সিপি যদি 100 টাকা হয় এসপি কত হবে? নিজেরাই ভাবো যে ক্রয় মূল্যের ওপর যদি 20% ক্ষতি হয়, এবার আমি তোমাদের সিপি বলে দিয়েছি 100 টাকা, মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে এসপি কত হবে? 100 টাকা 20 বিয়োগ করতে হবে, মানে 80 টাকা। বোঝা গেল? তাই ক্রয় মূল্যের উপর যদি 20% ক্ষতি হয় তখন যে সিপি 100 টাকা হয় এসপি হবে 80 টাকা। ঠিক আছে, এবার যে পরীক্ষায় ঘুরিয়ে আসে, কীরকম ঘুরিয়ে আসবে, যে ধরো এরকম এলো, ক্ষতি না বলে এলো ধরো লাভ, যে ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে তখন যদি সিপি 100 টাকা হয় তখন তোমার এসপি কত হবে? তখন তোমার এসপি হয়ে যাবে 100 প্লাস 20, মানে তখন তোমার হয়ে যাবে 120 টাকা। বোঝা গেল? যখন তোমাকে ক্রয় মূল্যের উপর 20% লাভ বলে দেবে তখন সিপি যদি 100 টাকা হয় এসপি তখন হয়ে যাবে তোমার 120 টাকা। কিন্তু যদি ক্ষতি বলে দিত সেটাই, তখন তোমার সিপি 100 টাকা হতো এবং এসপি হতো 80 টাকা। ঠিক আছে, বোঝা গেল? আর আমাদের অঙ্ক কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপরই বলবে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বা ক্রয় মূল্যের উপর 20% লাভ বা কোনো কিছু যদি বলা না থাকে আমাদেরকে বুঝে নিতে হবে যে ক্রয় মূল্যের উপরই হয়েছে, কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরই হয়। ঠিক আছে, এবার এখান থেকে একটা এক্সেপশন ব্যাপার রয়েছে, কি সেটা এতদূর বোঝা গিয়েছে প্রত্যেকের? নেক্সট দেখো, যদি তোমাকে বলে দেয়, মেনশন করে দেয় যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, যদি মেনশন করে দিল বিক্রয় মূল্যের উপর যদি বলে দেয় তখন তুমি কি করবে? যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তখন সিপি তোমার কত হবে আর এসপি সমান কত হবে? দেখো, যদি বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হয়, এসপি তোমার 100 টাকা, তখন তোমার সিপি কত হবে?
তখন তোমার সিপি হয়ে যাবে 100 মাইনাস 20 টাকা, মানে 80 টাকা। দেখো তোমার 80 টাকা সিপি ছিল, 100 টাকায় বিক্রি হয়েছে, তোমার কিন্তু লাভ হয়েছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলে, তুমি বিক্রয় মূল্যটা ধরে নাও 100 টাকা, ঠিক আছে? ওখানে ক্রয় মূল্যের উপর বলেছিল বলে ক্রয় মূল্যকে ধরে নিয়েছিল 100 টাকা, এখানে বিক্রয় মূল্য ধরে নাও 100 টাকা, কিন্তু সিপি তো তোমার 20% লাভ, এখানে সিপি তো প্লাস করলে হবে না, তাহলে তোমার সিপি 120 হয়ে যাচ্ছে, 120 সিপি হয়ে যাচ্ছে, তোমার এসপি হচ্ছে 100 টাকা, তো তোমার ক্ষতি হচ্ছে, তো কোথায় লাভ হচ্ছে? হচ্ছে না। তাহলে এখানে দেখো তোমার 100 টাকাতে যে 20 টাকা বিয়োগ করো, তাহলে 80 টাকা পাচ্ছি, তুমি 80 টাকায় কিনেছো, 100 টাকায় বিক্রি করেছো, তোমার লাভ হয়েছে। ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ বললে তুমি এসপি ধরে নেবে 100 টাকা, আর তখন তোমার সিপি হয়ে যাবে 80 টাকা। ঠিক আছে? এবার এটা যদি তোমাকে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, তখন কি হবে? তখন সিপি কি হবে আর এসপি কি হবে বলো? তখন এসপি হয়ে যাবে 100 টাকা, সিপি হবে তখন কত? 100 মাইনাস 100 প্লাস 20 টাকা, সমান 120 টাকা। বোঝা গেল? যদি বিক্রয় মূল্যটা মেনশন করে দেয়, আর না হলে যদি কোনো কিছু মেনশন না করে বা ক্রয় মূল্য বলে, তাহলে তোমার আগেই বললাম। ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকের এখান থেকে? আর তোমার এখান থেকে সেরকম বেসিক ব্যাপার কিছু নেই। আর একটা ব্যাপার যেটা তোমাদের রয়েছে, সেটা হলো যে যদি তোমাদের পরীক্ষাতে এরকম চলে আসে যে একটি দ্রব্য পরপর সাকসেসিভ ব্যাপারটা আর কি, একটি দ্রব্য পরপর X% ও Y% লাভে বিক্রয় করলে প্রকৃত লাভ কত? এটা সূত্র প্রত্যেক খাতায় নোট করে রাখো যে X প্লাস ওয়াই প্লাস XY/100। ঠিক আছে? একটা দ্রব্যকে পরপর X% এবং Y% লাভে বিক্রি করছে, তখন তোমার প্রকৃত লাভ হবে এটা। ধরো বললো যে তোমাকে প্রশ্ন এসেছে যে তুমি একটা দ্রব্যকে বা রাম একটা দ্রব্যকে একবার 5% লাভে এবং আরেকবার 10% লাভে একটা ব্যক্তিকে বিক্রয় করলো, তাহলে তার প্রকৃত লাভ কত হলো? তখন তুমি সূত্রটা এইটা প্রয়োগ করে দেবে। ঠিক আছে? তাহলে তোমার কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম বলতো যে একটি দ্রব্যকে X% লাভে এবং Y% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে কি হতো? ঠিক আছে? যদি বলে দিল যেখানে Y% ক্ষতিতে, লাভে নয়, তাহলে দেখো প্রথমে X% লাভ করছে। ঠিক আছে? এখানটা দাঁড়াও, এখানে X% লাভ, X% লাভে ও Y% ক্ষতিতে বিক্রি করছে, সেক্ষেত্রে প্রকৃত লাভ কত হবে? সেক্ষেত্রে প্রকৃত লাভ হয়ে যাবে X প্লাস ওয়াই, তখন আর কিন্তু হবে না, তখন হয়ে যাবে দেখো এখানেতে X মাইনাস ওয়াই। ঠিক আছে? তখন হয়ে যাবে X মাইনাস ওয়াই মাইনাস XY/100। বোঝা গেল? মাইনাস XY/100, X মাইনাস ওয়াই মাইনাস XY/100। ঠিক আছে? তখন শুধু দেখো, শুধু আমরা যদি আগের সূত্রটা মনে রাখি X প্লাস ওয়াই প্লাস XY/100। ঠিক আছে? এবার যেটা লাভ বলবে সেটা প্লাস, যেটা ক্ষতি বলবে সেটা মাইনাস। এখানে ওয়াইটা ক্ষতি বলেছে, তো ওয়াইটা মাইনাস, সেই জন্য আমি ওয়াইয়ের চিহ্নটা মাইনাস করেছি। এবার দেখো এখানে প্লাস এক্স, এখানে মাইনাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে উপরটাতে, এখানে প্লাস ছিল, এই প্লাস এই মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে? তুমি ওই সূত্রটাকে মনে রাখলেও কিন্তু তুমি করে নিতে পারবে, শুধু যেখানে মাইনাস বলবে, মানে যেখানে ক্ষতি বলবে সেখানে মাইনাস করবে, যেখানে লাভ বলবে সেখানে প্লাস করবে। ঠিক আছে? এই ছিল কিন্তু সেই সূত্রটা। বোঝা গেল প্রত্যেকের? তো আর বেসিক ব্যাপার কিছু নেই, এবার আমি সরাসরি কিন্তু অঙ্কে চলে যাব। ঠিক আছে?
তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে এক ভদ্রলোক 800 টাকায় একটা রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ কত হবে? মানে সে 800 টাকা রেডিও কিনেছে এবং তার উপর সে 400 টাকা আরও খরচা করেছে, তারপর সে রেডিওটিকে 1500 টাকায় বিক্রি করছে, তাহলে তার শতকরা লাভ কত? লাভের শতকরা হারটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে এবার বলো যে এক্ষেত্রে সিপি বা ক্রয় মূল্যটা কত হবে? 800 টাকায় সে কিনেছে, তাহলে সিপি তার কত হবে? 800 টাকা, তাই তো? না, সিপি কিন্তু 800 টাকা এক্ষেত্রে হবে না, কারণ সে 800 টাকায় কিনেছে এবং তারপর সে আরও 400 টাকা খরচ করেছে। তাহলে ধরো তুমি একটা সাইকেল কিনেছো, ঠিক আছে, সাইকেলটা তুমি 800 টাকায় কিনেছো, তারপর সে সাইকেলটাকে বাগিয়েছো, পুরোনো সাইকেল ছিল হয়তো, তুমি 800 টাকায় কিনে তার উপর সাইকেলটাকে বাগিয়ে মেরামত করেছো, আরও 400 টাকা তোমার খরচা হয়েছে। এবার আমি তোমাকে বললাম আমাকে সাইকেলটা বিক্রি করে দাও, তুমি তখন হিসাব করছো যে আমি 800 টাকা সাইকেলটা কিনেছি একজনের কাছ থেকে, তারপর আমি 400 টাকা খরচ করেছি, মানে আমার অলরেডি 1200 টাকা খরচ হয়ে গেছে, তাহলে আমাকে 1200 টাকার উপর আরও বেশি দামে বিক্রি করতে হবে, তবেই তো আমি লাভ করতে পারবো, আমি তো ক্ষতিতে বিক্রি করবো না। তাহলে তুমি তখন আমাকে বললে ঠিক আছে আমি তোমাকে সাইকেলটা দিয়ে দেবো 1500 টাকায়, তাহলে তুমি আমাকে সাইকেলটা দিয়ে দিলে 1500 টাকায়। তা তুমি স্যার সাইকেলটা কিনলে কত টাকায়? সাইকেলটা কেনা খরচ তোমার পড়েছিল 800 টাকা, প্লাস 400 টাকা তুমি আরও খরচ করে দিয়েছো, মানে সাইকেলটার পেছনে তুমি 1200 টাকা তুমি খরচ করেছো। বোঝা গেল প্রত্যেকের? তাহলে দেখো সিপি কত হলো, সিপি হয়ে গেল 1200 টাকা। আর এসপি তাহলে কত হলো? এসপি দেখো বলা আছে 1500 টাকা, এটা হচ্ছে আমার এসপি, এসপি হচ্ছে 1500। তাহলে লাভ হলো না ক্ষতি হলো এবার বলো তোমাকে? 1200 কিনে 1500 বিক্রি করেছে, মানে লাভ করেছে। কত টাকা লাভ করেছে? লাভের পার্সেন্টেজ বার করতে হবে, মানে এসপি মাইনাস সিপি বাই সিপি গুণিত 100, মানে এখানে এসপি কত 1500 মাইনাস 1200 বাই 1 সেকেন্ড 1500 মাইনাস 1200 বাই 1200 গুণিত 100। ঠিক আছে, তাহলে এবার দেখো পাচ্ছি কত? 300 বাই 1200 গুণিত 100। এই 0 কেটে দাও, তাহলে কত থাকছে? 300কে 12 দিয়ে ভাগ করলে দেখো হবে 25, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছে আমি 25%। বোঝা গেল? তার শতকরা লাভ কত হয়েছে? তার শতকরা লাভ হয়েছে 25%। ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের বোঝা গিয়েছে আশা করি যে সিপিটা কিন্তু আমার এখানে 800 প্লাস 400 1200 হবে। এই জায়গাটা যারা ভুল করে ফেলবে, যারা সিপিটাকে 800 টাকা ধরে নেবে, তারা কিন্তু অঙ্কটা ভুল করে নেবে। ঠিক আছে, তো আমি তোমাদের যেভাবে উদাহরণ দিয়ে বোঝালাম আশা করি এরপরও কারো অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে, আর এই পিডিএফটা তোমাদেরকে আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এর সাথে তোমাদের যে হোমওয়ার্কগুলো দেবো সব কিছু এখানে থাকবে, তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা সলভ করে নিও। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% তার ক্ষতি হচ্ছে, তাহলে কত টাকায় বিক্রয় করলে তার 11% লাভ হবে? ঠিক আছে, আচ্ছা তুমি ধরে নাও সিপিটা হচ্ছে 100 টাকা। প্রথমবারে বলছে যে বিক্রি করে 11% ক্ষতি করছে, ঠিক আছে, তার 11% ক্ষতি হচ্ছে প্রথমবারে, তাহলে তার এসপি কত হবে? 89 টাকা। আর দ্বিতীয়বারে বলছে সে তার 11% লাভ হচ্ছে, 11% যদি তার লাভ হয় তাহলে তার কত হবে এসপি? তখন দেখো তার এসপি হয়ে যাচ্ছে 111 টাকা। তাহলে এখন দেখো বলছে এই 89 টাকা যেটা আমি এসপি পেলাম, এটাই বলছে 178 টাকা, কারণ 178 টাকা বিক্রি করে 11% ক্ষতি হয়েছে, তাহলে আমি বলতে পারি এই যে 89 টাকাটা, এই 89 টাকাটাই হচ্ছে আমার 178 টাকা, তাই তো? তাহলে এবার আমাকে বলেছে কত টাকা বিক্রি করলে তার 11% লাভ হবে, তাহলে 111 টাকা সমান কত? তাহলে পেয়ে যাবো। তো 89 সমান যদি 178 হয়, 1 ইউনিট সমান হবে 178 বাই 89 গুণিত 111, তাই 89 দুগুণে 178, মানে তোমার হয়ে যাচ্ছে 200
22 টাকা। বোঝা গেল কি বললাম? আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো বলছে এক ব্যক্তি 178 টাকা একটি বস্তু বিক্রি করায় তার 11% ক্ষতি হচ্ছে। তাহলে কত টাকা বিক্রি করলে তার 11% লাভ হবে? আমি ধরে নিয়েছি সিপি হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তার প্রথমে সে 11% ক্ষতি করছে, মানে তার এসপি কত? 89 টাকা। 89 টাকা বিক্রি করেছে এবং পরের বারে তাকে 11% লাভ করতে হবে, মানে তাকে 111 টাকায় কিন্তু বিক্রি করতে হবে, তাই তো? তাহলে এখন বলছে এই 178 টাকায় বিক্রি করি তার 11% ক্ষতি হয়েছে, মানে আমি এখন তাহলে বলতে পারি আমি যে এসপিটা বের করলাম 89 টাকা, এই 89 টাকাটাই প্রশ্নে বলা আছে 178 টাকা। তাই বলতে পারি যে 89 সমান 178। তাই 89 সমান যদি 178 হয়, এই টাকার এই যে 111 টাকাটা, এটা সমান কত বের করলে আমি অ্যান্সার পেয়ে যাবো? তাহলে দেখো 89 সমান 178 হয়েছে, মানে এক ইউনিট সমান 178/89। তাহলে 111 সমান কত? 178/89 গুণিত 111। 89 দুগুণে 178, 2 111 222। বোঝা গেল? তাহলে 222 টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে। ক্লিয়ার প্রত্যেকের? আশা করি এরপরে কারো কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে? এরপরে যদি কারো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, বা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে গ্রুপে জয়েন হও, ওখানেও থেকে আমাকে তোমরা জানাতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে কি বলছে দেখো। বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? দেখো আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম, যদি বিক্রয় মূল্য মেনশন করে দেয় তখন কিন্তু আমাদের বিক্রয় মূল্যকে 100 টাকা ধরে নিতে হবে, তাই তো? তাহলে দেখো, তাহলে আমার এসপি কত হবে? এসপি হয়ে যাবে আমার 100 টাকা। তাহলে সিপি কত হবে? সিপি দেখো হয়ে যাবে আমার 20% ক্ষতি, মানে সিপি হয়ে যাবে আমার 120 টাকা, ঠিক আছে? তাহলে ক্ষতি কত হলো? ক্ষতি হলো আমার 20 টাকা। তাহলে ক্ষতির হার কত? এবার বলেছে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত, তাহলে ক্ষতির হার কত পাবো? 20 টাকা ক্ষতি হয়েছে, কার উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 120 টাকা গুণিত 100, শতকরা বের করছি। তাহলে 20 6 120, 100কে 6 দিয়ে ভাগ করলে দেখো হয়ে যাবে 16.23%। তা আলটিমেট তার 16.23% কিন্তু ক্ষতি হয়েছে। বোঝা গেল যে বিক্রয় মূল্যের পাশে 20% ক্ষতি করছে, সেটা কিন্তু আলটিমেটলি ক্রয় মূল্যের ওপর 16.23% ক্ষতি। বোঝা গেল? বিক্রয় মূল্যকে ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে আমার 120 টাকা। তাহলে ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে আমার 20 টাকা, কেননা 120 টাকা সিপি, এসপি 100 টাকা, 20 টাকা ক্ষতি। এবার আমাকে ক্রয় মূল্যের উপর বের করতে বলেছে, তো 20 টাকা ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপর, মানে 20 টাকা ক্ষতি হচ্ছে 120 টাকার উপর। তাই শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাই 20/120 গুণিত 100 করেছি, 20 6 120, এবার 100কে 6 দিয়ে ভাগ করলে 16.23% অ্যান্সার হবে। ক্লিয়ার প্রত্যেকের? চলো এবার নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো। বলছে এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে তুমি ধরে নাও সিপি হচ্ছে 100 টাকা, ঠিক আছে? প্রথমে কি হচ্ছে? প্রথমে 10% ক্ষতিতে সে বিক্রি করছে, 10% ক্ষতি করলে তার এসপি কত হবে? তার এসপি হয়ে যাবে 90 টাকা। পরের বারে বলছে তাকে 10% লাভ করতে হবে, তাই 10% সে লাভ করে তখন তার এসপি কত হবে? 110 টাকা। তাহলে কত বেশি হলো? দেখো বেশি হচ্ছে আমার 20 টাকা। এটাই দেখো প্রশ্নে বলেছে 40 টাকা যদি বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো। তাই আমি বলতে পারি যে এই যে 20 ইউনিট যেটা বেশি পেলাম এটা সমানই হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে 110, ঠিক আছে? এটা সমানই 40 টাকা। তাহলে এখান থেকে আমি বলতে পারি ক্রয় মূল্য বের করতে হবে আমাকে, যে ক্রয় মূল্য তাহলে কত হবে? ক্রয় মূল্য দেখো হয়ে যাবে 200 টাকা, কেন 20 দ্বিগুণ হচ্ছে 40, তাহলে 100 দ্বিগুণ হয়ে যাবে 200, ঠিক আছে? নাহলে তোমরা করতে পারো 20 ইউনিট সমান 40, 1 ইউনিট সমান 40/20, আর 100 ইউনিট সমান 40/20 গুণিত 100, ঠিক আছে? আর না হলে এরকমভাবে করা যায় যে 20 দ্বিগুণ হচ্ছে 40, তাহলে 100 দ্বিগুণ হয়ে যাবে 200,
ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত পেলাম, সিপি পেয়ে গেলাম 200 টাকা। বোঝা গেল? আমি আরেকবার বলে দিই, দেখো যে ক্রয় মূল্যটা আমি ধরে নিয়েছি 100 টাকা, প্রথমবারে 10% ক্ষতি হচ্ছে, তা 10% ক্ষতি মানে সে 90 টাকা জিনিসটা বিক্রি করেছে। তারপরে বলছে যদি 40 টাকা আরও বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার 10% লাভ হতো। তাহলে 10% লাভ করতে গেলে তাকে 110 টাকা বিক্রি করতে হবে। তো এই যে যখন 20 টাকা বেশি হলো, এটাই 40 টাকা দাম বাড়িয়েছিল বলে, তাহলে আমি যেটা 20 টাকা বেশি পাচ্ছি সেটাই প্রশ্নে বলে 40, তাহলে এই বলতে পারি 20 সমান 40, তাহলে 1 ইউনিট সমান 40/20 মানে 2, আর 100 ইউনিট সমান 100 গুণিত 2 200। তাহলে 100 টাকা ধরেছিলাম আমি ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্য পেয়ে গেলাম 200 টাকা। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্নে কি বলছে দেখো, বলছে এক ব্যক্তি টাকায় 5টি ও টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি পেয়ারা বিক্রি করে দিল, তাহলে এক্ষেত্রে তার কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, মানে সে একবার টাকায় 5টি হিসাবে পেয়ারা কিনছে, একবার টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক কিন্তু পেয়ারা কিনেছে। ঠিক আছে, মানে টাকায় 5টি হিসাবে যদি 10টা কিনে, টাকায় 6টি হিসাবেও সে কিন্তু 10টিই কিনেছে। ঠিক আছে, কারণ এখানে বলা আছে সমান সংখ্যক পেয়ারা কিনেছে। এবার এখন বলছে এখন সে পেয়ারাগুলোকে কিনে টাকায় 5টি হিসাবে সবকটি পেয়ারা সে বিক্রি করে দিচ্ছে। ঠিক আছে, টাকায় 5টি হিসাবে সবকটি পেয়ারা সে বিক্রি করে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে এই যে হোল ট্রানজ্যাকশানটাতে তার লাভ বা ক্ষতি কত হলো এটা কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই ধরনের প্রশ্নগুলো আমি কীভাবে সলভ করি দেখো। আমি একদিকে লিখে নিলাম পরিমাণ বা কোয়ান্টিটি, আমি একদিকে লিখছি মূল্য। প্রথমে সে 5টা কিনেছিল, ঠিক আছে, টাকা কত, 1 টাকা। পরের বারে সে 6টা কিনেছিল, টাকা কত, টাকা হচ্ছে 1 টাকায়। তাহলে দেখো আমাকে এগুলোতে কী করতে হয়, এগুলোকে আমাকে কোয়ান্টিটিগুলোকে সমান করতে হয়। ঠিক আছে, আমাদের একটাই টার্গেট থাকবে যে আমাকে যেমন করে হোক আমাকে কোয়ান্টিটিটাকে সমান করতে হবে, নাহলে আমি কিন্তু করতে পারবো না। দেখো এই দুটোকে সমান করতে গেলে একে যদি আমি 6 দিয়ে গুণ করি আর একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে দেখো সমান পেয়ে যাচ্ছি, এখানেও 30 হয়ে যাচ্ছে, এখানেও 30 হয়ে যাচ্ছে, এবং উভয় পক্ষকেই গুণ করতে হবে, এখানেও 6 এখানেও 5। তাহলে দেখো এখন পাচ্ছি 30টা কিনেছে 6 টাকায়, আবার 30টা কিনেছে সে 5 টাকায়। ঠিক আছে, তাহলে দেখো এখন টোটাল যে 60টা পেয়ারা সে কিনেছে, তো তাহলে টোটাল এই 60টা পেয়ারার সিপি কত হবে, সিপি কত, সিপি হয়ে যাবে দেখো 6 টাকা আর 5 টাকা, মানে 6 আর 5-এ 11 টাকা। এখন বলছে এবার সে টাকায় 5টি হিসাবে বিক্রি করছে, মানে সে 5টি পেয়ারার দাম হচ্ছে এখন 1 টাকা, তাই তো? তাহলে এখন সে কি করছে, এখন সে করছে 5টি পেয়ারা 1 টাকায় বিক্রি করছে, এখন 5টি পেয়ারা বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে এই 60টি পেয়ারা বিক্রয় মূল্য কত হবে, এই 60টি পেয়ারা বিক্রয় মূল্য দেখো হয়ে যাবে 1/5 গুণিত 60, তো কাটাকাটি করলে হবে 12 টাকা। তাহলে দেখো এটা পেয়ে গেলাম এই 60টি পেয়ারার এসপি। তাহলে দেখো 60টি পেয়ারার এসপি পেয়ে গেছি, মানে বিক্রয় মূল্য পেয়ে গেছি 12 টাকা, আর 60টি পেয়ারার আমি সিপি পেয়েছি কত, 11 টাকা। তাহলে আমার কী হয়েছে, আলটিমেটলি আমার লাভ হয়েছে, তাই তো? লাভ কত হয়েছে, লাভ দেখো হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 1 টাকা লাভ হয়েছে, বাই ক্রয় মূল্য কত, 11 টাকার উপর, গুণিত 100, তাহলে 100/11 মানে তোমার হয়ে যাচ্ছে 9.1/11% আমার লাভ। বোঝা গেল প্রত্যেকের? আমি আরও একবার বলে দিই, তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলেছে টাকায় 5টি হিসাবে কিনেছে কিছু পেয়ারা, টাকায় 6টি হিসাবে কিনেছে কিছু পেয়ারা, কিন্তু সমান সংখ্যক। তাহলে আমাকে এই পরিমাণগুলো তো সমান করতে হবে, সমান বলে দিয়েছে। তাহলে দেখো এই সমান করার জন্য একে 6 দিয়ে গুণ করেছে আর একে আমি 5 দিয়ে গুণ করেছি, তাহলে যখন পেয়ে গিয়েছি
30টা প্রথম ক্ষেত্রেও 30টা পেয়ারা কিনেছে 6 টাকাতে, দ্বিতীয় ক্ষেত্রেও 30টাই পেয়ারা কিনেছে 5 টাকাতে। তাহলে এখন টোটাল কটা পেয়ারা হলো তাহলে? টোটাল তার কিন্তু 60টা পেয়ারা হলো, তাই এখন 60টা পেয়ারার সিপি কত হলো তার? একবার 6 টাকায় কিনেছে, একবার 5 টাকায় কিনেছে, মানে 6 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে আমার 11 টাকা। এবার বলছে সে টাকায় 5টি হিসেবে সবকটি পেয়ারা বিক্রি করছে, মানে 5টি পেয়ারাকে সে 1 টাকায় বিক্রি করছে। তাহলে 5টি পেয়ারা যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, 60টি পেয়ারা বিক্রয় মূল্য কত হবে? তো এখান থেকে পেয়ে গিয়েছি আমি 12 টাকা 60টি পেয়ারা বিক্রয় মূল্য। তাহলে এখন দেখো 60টি পেয়ারার ক্রয় মূল্য আমার কাছে জানা আছে, 60টি পেয়ারা বিক্রয় মূল্য আমি জানি। তাহলে কি হয়েছে? 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি হয়েছে, মানে লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 12 মাইনাস 11, মানে 1 টাকা লাভ হয়েছে। কার উপর? ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে ওই জন্য নিচে দেখো 11 লিখেছি, 1/11 গুণিত 100 সমান হচ্ছে 9.1% লাভ। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে 1140 টাকায় একটি ঘড়ি বিক্রি করে একজন ব্যক্তি 5% ক্ষতি করে, তাহলে ঘড়িটি কত টাকায় বিক্রি করলে তার 5% লাভ হবে? আচ্ছা, তোমাদের এরকম একটা অঙ্ক একটু আগেই করেছি, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাক, ঠিক আছে? প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নগুলো থাক, পরে করাবো। আমি তোমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে, ঠিক আছে, আরও একটা পার্ট নিয়ে আসবো, ঠিক আছে? একটা ক্লাসে এই সব অঙ্ক করানো যাবে না, মানে ক্লাস অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের একটু আগেই করেছি, এখানে একটু লাস্টে টুইস্ট আছে অঙ্কটাই। বলছে এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো, তাহলে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি সিপি 100 টাকা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে 10% ক্ষতি করছে, প্রথমে সে 10% ক্ষতি করে, তাহলে এসপি কত হবে? দেখো, তাহলে এসপি হয়ে যাবে 90 টাকা। এবং পরে বলছে যদি 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 18% লাভ হতো, তা তখন এসপি কত হতো? তখন দেখো এসপি হয়ে যেত 118 টাকা। তাহলে কত টাকা বেশি হচ্ছে? দেখো দেখো বেশি হচ্ছে 18×10 = 28 টাকা। কিন্তু প্রশ্ন দেখো এটাই বলেছে 5600 টাকা, প্রশ্ন দেখো বলে 5600 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে এই যে আমি এখানে বেশি পেলাম যেটা 28 টাকাটা, এটাই 5600 টাকা। তাহলে আমি এখান থেকে ক্রয় মূল্য ধরেছিলাম 100, তাহলে 100 সমান কত হবে? তাহলে এটা হচ্ছে 28 দুগুণে 56, মানে 28-এর সাথে 200 গুণ করলেই হয়ে যাচ্ছে 5600। তুমি 100-র সাথে 200 গুণ করে দিতেও পারো, আর না হলে তোমাকে এরকম করে কেটে কেটে করতে হবে, 5600/28 গুণিত 100, ঠিক আছে? সমান দেখো হয়ে যাচ্ছে 20,000 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম আমি সিপি। কিন্তু আমাকে এখানে কিন্তু সিপি বের করতে বলেনি, আমাকে কী বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, আমাকে তোমরা বলো 20% লাভ মানে সিপি যদি 100 হয়, এসপি কত হবে? এসপি দেখো হয়ে যাবে 120, তাই তো? এখন দেখো সিপিটা কত বলেছে? সিপিটা আমাদের 20,000 টাকা। এখন আমি বলতে পারি যে 100 সমানই 20,000 টাকা। তাহলে 120 সমান কত? 120 সমান দেখো হয়ে যাবে 20,000 ভাজিত 100 গুণিত 120, এই দুটো শূন্য কেটে গেল, তারপর পেয়ে যাচ্ছে 12 দুগুণে 24, মানে 24,000 টাকা। এটা হচ্ছে আমার এসপি, কারণ আমি 120টা ধরেছিলাম এসপি। বোঝা গেল প্রত্যেকের? আমি আরেকবার বলে দিই, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে ধরে নিয়েছি যে সিপি হচ্ছে আমার 100 টাকা, প্রথমে এসে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে এসপি কত হবে? এসপি হয়ে যাবে 90 টাকা। পরে সে আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করে 18% লাভ করছে, তখন এসপি কত হবে? 18% লাভ হলে এসপি হয়ে যাবে 118 টাকা। তাহলে এখন দেখো কত বেশি হচ্ছে? দেখো বেশি হচ্ছে 28 টাকা, কিন্তু প্রশ্নে এটাই বলেছে 5600 টাকা। তাই আমি লিখেছি 28 ইউনিট সমানে কিন্তু 5600। এখান থেকে আমি ক্রয় মূল্য বের করে নিয়েছি, ক্রয় মূল্য ধরেছিলাম 100, 100 সমান কত? দেখো পেয়ে গিয়েছি 20,000 টাকা।
তাহলে আমি এখন ক্রয় মূল্য পেয়ে গেছি 20,000 টাকা, কিন্তু আমাকে এখন বলছে দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে। মানে আমাকে এই 20,000 টাকার উপর আরও 20% লাভ করতে হবে, তাহলে আমি বিক্রয় মূল্য পাবো। তাহলে এখন 20% লাভ শোন আমি কী বলতে পারি যে সিপি যদি 100 টাকা হয়, এসপি হবে 120 টাকা। তাহলে এই 100 টাকার সিপিটাই এই 20,000 টাকাটা, তাহলে 120 টাকা সমান কত? এখান থেকে কাটাকাটি করে পেয়ে গিয়েছি 24,000 টাকা। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নিই। প্রশ্নে কি বলছে দেখো, এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। ঠিক আছে, বলছে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দিয়েছে। এর ফলে সে দেখছে মোটের ওপর তার 88 টাকা লাভ হয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে ধরে নাও টোটাল যে জিনিসটা সেটা 300 অংশ। 300 অংশ কেন ধরলাম, তুমি 100 ধরতে পারতে, এখানে যেহেতু 1/3 রয়েছে তাই আমি তার মাল্টিপ্লাই কিছু একটা ধরলাম যাতে করে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। ঠিক আছে, এরকম করে তোমাদেরকেও পরীক্ষায় ধরতে হবে। তুমি 100 ধরলে কী হবে, তোমার ক্যালকুলেশনে কিন্তু অসুবিধা হবে। তুমি যে 300 ধরে নিচ্ছ এর মধ্যে ক্যালকুলেশনে কোনো বাধা পড়বে না। ঠিক আছে, তাই তুমি ধরে নাও টোটাল হচ্ছে 300 অংশ। ঠিক আছে, প্রথমে বলছে 1/3 অংশে 20% লাভ, তা 300 1/3 কত? 300 1/3 মানে হচ্ছে 100। এই 100 অংশে সে কী করছে, 20% লাভ করছে, তাই তো? মানে কত লাভ হচ্ছে, তার 20 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, এবং বলছে বাকি অংশে সে 12% লাভে বিক্রি করছে। বাকি মানে কত, 300 100 হয়ে গেছে, মানে বাকি হচ্ছে 300 মাইনাস 100 মানে 200। এই অংশে সে লাভ করছে কত, 12%, মানে 200 গুণিত 12 100, 100 2 200 সমান হচ্ছে 24 টাকা সে লাভ করছে। কিন্তু প্রশ্নে বলছে এটাই কিন্তু বলছে 88 টাকা, মানে এখন 24 আর 20 মানে 44 ইউনিট সমানই কিন্তু প্রশ্নে বলছে 88 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত? 44 সমান যদি 88 হয়, মোট ধরেছিলাম কত, 300, তাহলে 300 সমান কত হবে, 300 সমান হয়ে যাবে দেখো 600 টাকা। 44 হচ্ছে দ্বিগুণ 88, তাই 300 দ্বিগুণ করে দাও, 300 দ্বিগুণ করলে হয়ে যাবে তোমার 600 টাকা। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে মোট 600 টাকা। বোঝা গেল প্রত্যেকের? আমি আরেকবার বলে দিই, দেখো আমি ধরে নিলাম টোটালটা হচ্ছে 300। প্রথমে তার 1/3 অংশ নিয়েছে, মানে 300 1/3 অংশ মানে 100। এই অংশ সে 20% লাভ করেছে। 100 টাকার উপর 20 টাকা লাভ মানে কত, 120 টাকা লাভ, 20% লাভ মানে 20 টাকা লাভ। আর দ্বিতীয়বারে বাকি অংশের উপর সে 12% লাভ করেছে। বাকি অংশটা কত, 300 100 চলে গেছে, মানে পড়ে থাকছে কত, 200 টাকা। সেখানে সে 12% লাভ করছে, মানে 24 টাকা লাভ হচ্ছে। তাহলে প্রথমে সে 20 টাকা লাভ করেছে, পরে 24 টাকা লাভ করেছে, টোটাল সে 44 টাকা লাভ করেছে। কিন্তু প্রশ্নে বলেছে সে মোটের উপর 88 টাকা লাভ করেছে। এই 44টা আমি বলতে পারি 88। তাহলে মোট ক্রয় মূল্য চেয়েছে, মোট ক্রয় মূল্য 300 ধরেছিলাম, তাহলে 300 সমান কত, 600 টাকা। ক্লিয়ার তো প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে ফ্রি প্র্যাকটিস ব্যাচ কিন্তু লঞ্চ করা হয়েছে, সম্পূর্ণ ফ্রি, যেটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন করলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।